শুরু করি। আমরা আগের ক্লাসে ব্যতিচার সম্পর্কে একটা প্রাথমিক ধারণা নেওয়ার চেষ্টা করছিলাম যে ব্যতিচার জিনিসটা আসলে কি, ঠিক আছে, এবং ব্যতিচার সংশ্লিষ্ট কতগুলা টার্ম আছে এগুলা বোঝার চেষ্টা করছিলাম। তো এই ব্যতিচার নিয়ে বা ব্যতিচার সম্পর্কিত বিজ্ঞানী ইয়ং এর একটা পরীক্ষা আছে যেটা আমরা বলি ইয়ং এর দ্বিচির পরীক্ষা। তো এই পরীক্ষা অলরেডি আমরা পড়ছি, আগের ক্লাসও দেখে আসছে, হয়তো নামটা বলি নাই শুধু, কিন্তু পড়া হয়ে গেছে অলরেডি। তো দেখো আমি আবার এখানে রিপিট করতেছি ঘটনাটা যে কি হয়েছে। গতকালকে এই ধরনের একটা চিত্র আমরা আঁকছিলাম যে এখানে একটা মোমবাতি নিছি, যেটা আমরা কি বলি প্রাইমারি সোর্স, এটা কি বলি আমরা প্রাইমারি সোর্স। তো এখানে একটা দেওয়ালের মতো আছে, এই দেওয়ালে শুধু দুইটা ছিদ্র, এই দুইটা ছিদ্রে আমরা এই যে দুইটা ছিদ্র, এই দুইটা ছিদ্র দিয়ে আলোক রশ্মি কি হয় আসতে পারে। আচ্ছা, তো এই দুইটা ছিদ্রে আমরা বলি চির, এটা একটা চির, এটা একটা চির, তাহলে কয়টা চির হইলো? দুইটা চির। আর পরীক্ষার নাম কি? ইয়ং এর দ্বিচির পরীক্ষা। পরীক্ষার নাম কি? ইয়ং এর দ্বিচির পরীক্ষা। তো এই প্রত্যেকটা ছিদ্র হইতেছে এক একটা কি চির। আর এই যে মাঝখানে যে দূরত্বটা দেখতেছো না, এটার বলি চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, যেটা আমি প্রকাশ করি কি দ্বারা? এ দ্বারা। যেটা প্রকাশ করি কি দ্বারা? এ দ্বারা। বুঝতে পারছি? এই দুইটা ছিদ্রে কি বলি? চির। আর তাদের মধ্যবর্তী দূরত্বরে বলি চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, যারে প্রকাশ করি কি দ্বারা? এ দ্বারা। আচ্ছা, আর এই চির হতে একটা নির্দিষ্ট দূরত্বে, ডি দূরত্বে, ধরে নাও কি পরিমাণ দূরত্বে? ডি দূরত্বে একটা পর্দা আছে। ডি দূরত্বে একটা কি আছে? পর্দা আছে। এই পর্দাটার এই অর্থাৎ চির হতে যে এই পর্দার দূরত্ব, এটা আমরা কি বলি? ডি। মানে এটার কি দ্বারা প্রকাশ করি? দূরত্বটা কি দ্বারা প্রকাশ করি? ডি দ্বারা। অর্থাৎ এই দূরত্বটা হইতেছে চির হতে পর্দার দূরত্ব, এটা বলি চির হতে পর্দার দূরত্ব, যারে কি দ্বারা প্রকাশ করতেছি? ডি দ্বারা। বুঝতে পারছি? তো এখানে কি ঘটে? এখানে যে ঘটনাটা ঘটে, এখান থেকে যখন আলোকরশ্মি আসে, এই আলোকরশ্মির এখানে এসে কয়টা ভাগ হয়ে যায়? দুইটা ভাগ। অর্থাৎ এই এক একটা চির এক একটা আলোক উৎস হিসেবে কাজ করে। অর্থাৎ এগুলো হচ্ছে সেকেন্ডারি সোর্স আলোর, আর এটা হচ্ছে কি সোর্স? প্রাইমারি সোর্স। বুঝতে পারছি কিনা? তো এখান থেকে মূল আলোটা আসে, সেখানে দুই ভাগ হয়ে দুইটা আলোক উৎস হিসেবে কি করে? তারা কাজ করে। আর এই আলোক উৎস দিয়ে যে আলোগুলো আসে তারা তো তরঙ্গ আকারে আসে, তরঙ্গ আকারে আইসে সেটা কি করে? এই পর্দার উপরে পড়ে। পর্দার উপরে পড়ার পর আমাদের একটা মানে প্রাথমিক ধারণা থাকতে পারে মনে, যে এই একটা উজ্জ্বল বিন্দু পামু, এ আরেকটা উজ্জ্বল বিন্দু পামু। মানে মনে হইতে পারে যে এইদিকে এই ছিদ্র দিয়ে আলোক রশ্মি এখানে সেটা উজ্জ্বল করব, আর এই ছিদ্র দিয়ে এখানে সেটা উজ্জ্বল করবে। এটা আমাদের একটা ধারণা থাকতে পারে, কিন্তু বাস্তবে দেখা যায় এরকম হয় না। বাস্তবে কেমন হয়? বাস্তবে এই ছিদ্রগুলা দিয়া যখন আলোক রশ্মি আসে এই পর্দার উপর যখন পড়ে, তখন দেখা যায় এই উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, আবার এরকম নিচ দিকেও যে উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, এরকম একটা পর্যায়ক্রমিক ধারাবাহিকতা দেখা যায়। বুঝতে পারছি কিনা? অর্থাৎ আমরা উজ্জ্বল বিন্দু শুধু কয়টা পাই না? দুইটা পাই না। এরকম উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার একটা পর্যায়ক্রমিক একটা বিন্যাস আমরা এখানে কি করতে পাই? লক্ষ্য করতে পাই। বুঝতে পারছি কিনা? ওকে, তো এইটারই এই ঘটনাটারই বলা হইতেছে ইয়ং এর কি পরীক্ষা? দ্বিচির পরীক্ষা। ইয়ং এর দ্বিচির পরীক্ষা। তো এখন এই যে এক একটা, এটা এই যে উজ্জ্বল, তারপরে আবার অন্ধকার, তারপরে আবার উজ্জ্বল, তারপরে আবার অন্ধকার, আবার উজ্জ্বল, আবার অন্ধকার, এরকম ভাবে যে চলতে থাকে, এরকম এক একটা এই উজ্জ্বল বিন্দুরে, এই এক একটা উজ্জ্বল বিন্দু বা অন্ধকার বিন্দুরে আমরা বলি কি? ডুরা। এগুলার এক একটা নাম কি? ডুরা। যেমন রেডিসে আমার উজ্জ্বল ডুরা, তারপরে আবার কি? অন্ধকার ডুরা, আবার উজ্জ্বল ডুরা, আবার অন্ধকার ডুরা। অর্থাৎ একটা উজ্জ্বল ডুরার পর একটা অন্ধকার ডুরা, আবার একটা উজ্জ্বল ডুরার পর আবার আরেকটা অন্ধকার ডুরা। তো এই যে ঠিক মাঝ বরাবর এই দুইটা চিরে ঠিক মাঝ বরাবর একদম যে এখানে যে উজ্জ্বল ডুরাটা হয়, এটার নাম হয় কেন্দ্রীয় উজ্জ্বল ডুরা। বুঝতে পারছো? ঠিক এই দুইটা চিরের মাঝ বরাবরে যে একটা উজ্জ্বল ডুরা পাই, এটার বলা হয় কি ডুরা? কেন্দ্রীয় উজ্জ্বল ডুরা। আর এই কেন্দ্রীয় উজ্জ্বল ডুরার পরে থাকে কি? প্রথম অন্ধকার, তারপরে আবার প্রথম উজ্জ্বল, তারপরে আবার দ্বিতীয় অন্ধকার, তারপরে আবার কি? দ্বিতীয় উজ্জ্বল, তারপরে আবার কি আসবো তাইলে? তৃতীয় অন্ধকার, তৃতীয় উজ্জ্বল। বুঝতে পারছি কিনা? এইভাবে যাইবো। সেম একইভাবে নিচের দিকেও কেন্দ্রীয় উজ্জ্বল ডুরার পরে আসবো প্রথম অন্ধকার ডুরা, তারপরে আবার প্রথম উজ্জ্বল ডুরা, আবার কি? দ্বিতীয় অন্ধকার ডুরা, দ্বিতীয় উজ্জ্বল ডুরা, আবার এইভাবে চলতেই থাকবো। তৃতীয় অন্ধকার ডুরা, তৃতীয় উজ্জ্বল ডুরা, চতুর্থ উজ্জ্বল ডুরা, এরকম ভাবে চলতে থাকবো। বুঝতে পারছি কিনা? ওকে, তো এইটার এই ঘটনাটারই বলা হইতেছে ইয়ং এর কি পরীক্ষা? দ্বিচির পরীক্ষা। আর এক একটা এই যে উজ্জ্বল অন্ধকারের যে অংশগুলো, এগুলোর আমরা কি বলি? ডুরা। আচ্ছা, এখন প্রশ্ন হইতেছে এই যে এই জায়গাটা উজ্জ্বল মানে আলোকিত, এই জায়গাটা অন্ধকার, তো এই জায়গাটা উজ্জ্বল হইছে কেন? এই জায়গাটা অন্ধকার হইছে কেন? আবার তারপরের জায়গাটা আবার উজ্জ্বল হইছে কেন? অর্থাৎ উজ্জ্বল ডুরাগুলা কেন সৃষ্টি হইতেছে, অন্ধকার ডুরাগুলা কেন সৃষ্টি হইতেছে, এটা বলতে পারবা? গতকালকে তোমরা মানে পড়াই গেছি বা একটা ধারণা দিয়ে গেছি কেন মানে এই ডুরাটা উজ্জ্বল, কিন্তু তারপরে ডুরাটাই আবার কেন আবার কি অন্ধকার। বুঝতে পারছি কিনা? মানে এখান থেকে তো আলোক রশ্মি আসছে, আলোক রশ্মি আইসা এই পর্দার উপর পড়ার পর এই অংশটাই কেন উজ্জ্বল হইলো, আবার তারপরের অংশটাই কেন আবার অন্ধকার হইলো? বলতে পারবা না?
আচ্ছা, এই যে সমদশা বিপরীত দশা পড়াইছি না, তাইলে এখান থেকে যে একটা আলোক তরঙ্গ আসতেছে, ওই দেখো এখান থেকে যে একটা আলোক তরঙ্গ আসতেছে, এখান থেকে যে একটা আলোক তরঙ্গ আসতেছে, দুইটা আলোক তরঙ্গ এখানে আইসা আসলে সমদশায় মিলিত হইছে। সমদশায় কি হইছে? মিলিত হইছে। এই কারণে এই জায়গাটা কি উজ্জ্বল। আর এখান থেকে যে তরঙ্গটা গেছে, এইখান থেকে যে তরঙ্গটা গেছে, কি তরঙ্গ? আলোক তরঙ্গ, গিয়ে এখানে তারা মিলিত হইছে বিপরীত দশায়। বুঝতে পারছি? এই কারণে এটা কি অন্ধকার। আবার এখান থেকে যে আলোক তরঙ্গটা গেছে, আবার এখান থেকে যে আলোক তরঙ্গটা গেছে, দুইটা আলোক তরঙ্গ এখানে আইসা মিলছে, তাহলে কি দশায়? সমদশায়। তাইলে আবার এখানে আইসা মিলছে কি দশায়? বিপরীত দশায়। অর্থাৎ সমদশায় মিলার কারণে, অর্থাৎ যে সকল বিন্দুতে তারা সমদশায় মিলছে, ওই বিন্দুগুলা কি হইছে? উজ্জ্বল। আর যে সকল বিন্দুতে তারা বিপরীত দশায় মিলিত হইছে, এটা কি? অন্ধকার। আর সমদশায় মিলিত হওয়া মানে তো আমরা বুঝি, যেমন ধরো এই একটা তরঙ্গ, আলোক তরঙ্গ, এটা আমার আরেকটা আলোক তরঙ্গ, তাহলে এই দুইটা আলোক তরঙ্গ কিন্তু সমদশায় আছে। কেন? কারণ তরঙ্গ শীর্ষের সাথে তরঙ্গ শীর্ষ, তরঙ্গ পাদের সাথে তরঙ্গ পাদ, তাহলে তারা সমদশায় আছে। ওই অর্থাৎ তারা সমদশায় কি হইছে? মিলছে। বুঝতে পারছি কিনা? অর্থাৎ তারা এইভাবে মিলছে। অর্থাৎ এখানে উজ্জ্বল হইছে মানে তারা তরঙ্গ শীর্ষের সাথে তরঙ্গ শীর্ষ মিলছে, আর নয়তো তরঙ্গ পাদের সাথে কি মিলছে? তরঙ্গ পাদ মিলছে। এই কারণে এটা, অর্থাৎ এখানে কি সৃষ্টি হইছে? তারা সমদশায় মিলিত হইছে এবং একটা উজ্জ্বল ডোরার সৃষ্টি হইছে। আর অন্ধকার ডোরাটা কেন হইছে? অন্ধকার ডোরাটা হইছে এই কারণে তারা বিপরীত দশায় গিয়ে মিলছে। কি দশায় মিলছে? বিপরীত দশায়। তো বিপরীত দশা মানে কি? বিপরীত দশা মানে হইতেছে, দেখো তো এখন কি আর কেন্দ্রীয় মানে তরঙ্গ শীর্ষের বরাবরই কি তরঙ্গ শীর্ষ আছে না তরঙ্গ পাদ আছে? তরঙ্গ পাদ। আবার তরঙ্গ পাদের বরাবরই কি তরঙ্গ পাদ আছে না তরঙ্গ শীর্ষ আছে? তরঙ্গ শীর্ষ। এর মানে দুইটা তরঙ্গ পরস্পরের সাথে কি, মানে এখন যদি তার উপর নিয়ে তারে ফালাই, তাহলে তারা কি কি দশায় মিলবো? বিপরীত দশায় মিলবো। বুঝতে পারছি? আর যখনই তারা বিপরীত দশায় মিলবো, তখনই জায়গাটা যে বিন্দুতে গিয়ে তারা বিপরীত দশায় মিলবো, ওই বিন্দুটা তখন কি হয়ে যাবে? অন্ধকার। বুঝতে পারছি? তাইলে এখানে উজ্জ্বল ডোরা সৃষ্টি হওয়ার কারণ হইতেছে, যে সকল বিন্দুতে উজ্জ্বল ডোরার সৃষ্টি হইছে, এর মানে ওই সকল বিন্দুতে দুইটা আলোক তরঙ্গ সমদশায় মিলিত হইছে। আর যে সকল বিন্দুতে ডোরাগুলা অন্ধকার হইছে, ওই সকল বিন্দুতে আসলে তরঙ্গগুলা তাহলে কি দশায় মিলিত হইছে? বিপরীত দশায়, মানে এরকম ভাবে। বুঝতে পারছি কিনা? আর সমদশায় মিলিত হইছে মানে এরকম ভাবে। ক্লিয়ার তাইলে জিনিসটা? হ্যাঁ, ওকে। এখন আমরা তাহলে এটাই ছিল আসলে মূলত ইয়ং এর দ্বিচির পরীক্ষা। আর উজ্জ্বল ডোরা, মূলত উজ্জ্বল ডোরারে বলি কি আমরা? গঠনমূলক ব্যতিচার। আর অন্ধকার ডোরারে বলি কি আমরা? ধ্বংসাত্মক ব্যতিচার। বুঝতে পারছি কিনা? তো যদি বলে যে উজ্জ্বল ডোরার কথা, তাইলে তুমি বুঝে জানিবা যে এটা মূলত গঠনমূলক ব্যতিচারের কথা বলা হইতেছে। যদি বলো অন্ধকার ডোরা, এর মানে কি? এটা ধ্বংসাত্মক ব্যতিচার। অর্থাৎ এগুলাই একই কথা, কোনো সমস্যা নেই। দেখো বুঝতে পারছি কিনা? তোমার যদি উজ্জ্বল অন্ধকার না বললা, যদি বলে যে প্রথম গঠনমূলক ব্যতিচার, প্রথম গঠনমূলক ব্যতিচার কি? প্রথম গঠনমূলক ব্যতিচার কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার উপরের দিকে পামু একটা, আবার নিচের দিকে পামু একটা। বুঝতে পারছি কিনা? আর একটা জিনিস দেখো, উজ্জ্বল ডোরার জন্য এন এর মান কিন্তু শুরু হইছে কত থেকে? 0 থেকে। উজ্জ্বল ডোরার জন্য এন এর মান শুরু হইছে কত থেকে? 0 থেকে। এই কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা n = 0, প্রথম উজ্জ্বল ডোরা n = 1, দ্বিতীয় উজ্জ্বল ডোরা n = 2। আবার উপরের দিকেও কিন্তু সেম ভাবে আছে, প্রথম উজ্জ্বল ডোরা n = 1, দ্বিতীয়টার জন্য n = 2, তৃতীয়টার জন্য তাহলে কি n = 3। কিন্তু অন্ধকার ডোরার n এর মান কিন্তু শুরু হইছে কত থেকে? অন্ধকার ডোরা দর্শন, কেন্দ্রীয় অন্ধকার ডোরা আছে, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা আছে, কিন্তু কেন্দ্রীয় অন্ধকার ডোরা তো নাই। এই কারণে অন্ধকার ডোরা কিন্তু শুরু হইছে কত থেকে? আমার 1 থেকে, n = 1 থেকে। ওই দেখো, প্রথম অন্ধকার ডোরা, দ্বিতীয় অন্ধকার ডোরা, একইভাবে উপরের দিকেও আছে, প্রথম অন্ধকার ডোরা, দ্বিতীয় অন্ধকার ডোরা, তারপরে আসবে তৃতীয় অন্ধকার ডোরা, এইভাবে চলতে থাকবে। ক্লিয়ার? তাইলে এই জিনিসটা সবসময় মাথায় রাখবা যে অন্ধকার ডোরা বা ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য n এর মান শুরু হয় 1 থেকে, আর উজ্জ্বল ডোরা এবং গঠনমূলক ব্যতিচারের জন্য n এর মান শুরু হয় কত থেকে? 0 থেকে। বুঝতে পারছি কিনা? কেন 0 থেকে শুরু হয়? কারণ উজ্জ্বল ডোরার কি আছে? কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা আছে, কিন্তু কেন্দ্রীয় অন্ধকার ডোরা নাই। ক্লিয়ার? তাইলে গেল এতটুকু। এখন আমরা আসলে যে জিনিসটা আসলে পড়তে চাইতেছি, তো এই যে টিক উজ্জ্বল ডোরার ঠিক মাঝখানের বিন্দুটা দেখতেছো না? এই বিন্দুটারে বলি ডোরার কেন্দ্র, উজ্জ্বল ডোরার কেন্দ্র। একইভাবে ঠিক অন্ধকারের ঠিক মাঝখানের যে বিন্দুটা, এটা কি আমার? অন্ধকার ডোরার কেন্দ্র। তো এখন আমার মূলত পরীক্ষায় প্রশ্ন করব যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে দ্বিতীয় উজ্জ্বল ডোরার দূরত্ব কত? কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে দ্বিতীয় উজ্জ্বল ডোরার দূরত্ব কত? বুঝতে পারছি? বা প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে দ্বিতীয় অন্ধকার ডোরার দূরত্ব কত? তেন তুমি মনে মনে প্রশ্ন করতে পারো, স্যার দ্বিতীয় অন্ধকার ডোরা তো উপরের দিকেও আছে নিচের দিকেও আছে, কোনটা নির্ণয় করবো? ঠিক আছে, তো তুমি যে কোনো একটা নির্ণয় করলেই চলবো। কারণ কি?
কারণ উপরের দিকে দ্বিতীয় অন্ধকার ডোরার দূরত্ব যত, নিচের দিকেও কেন্দ্র থেকে দ্বিতীয় অন্ধকার ডোরার দূরত্ব কি ততই। বুঝতে পারছি কিনা? তো উপরেরটা নির্ণয় করবা নাকি নিচেরটা নির্ণয় করবা এটা বড় ইস্যু না, তুমি একটা নির্ণয় করলেই হইলো। দেখো বুঝতে পারছি কিনা? আচ্ছা, তাইলে আমার কি প্রশ্নটা কি করতে পারে? প্রশ্নটা হইতেছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে দ্বিতীয় অন্ধকার ডোরার দূরত্ব কত, মানে এই এতটুকু জায়গার দূরত্ব কত। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে দ্বিতীয় অন্ধকার ডোরার দূরত্ব কত, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে দ্বিতীয় অন্ধকার ডোরার দূরত্ব কত, এই প্রশ্ন করতে পারে। অথবা প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে দ্বিতীয় উজ্জ্বল ডোরার দূরত্ব কত। অর্থাৎ এনতম ডোরার দূরত্ব আমরা নির্ণয় করতে চাই। এনতম বলতে এই এন এর জায়গায় যে কোনো কিছু হইতে পারে। এটা প্রথম উজ্জ্বল হইতে পারে, প্রথম অন্ধকার হইতে পারে, দ্বিতীয় উজ্জ্বল হইতে পারে, দ্বিতীয় অন্ধকার হইতে পারে, তৃতীয় উজ্জ্বল হইতে পারে, তৃতীয় অন্ধকার হইতে পারে। বুঝতে পারছি কিনা? যে কোনো অন্ধকার ডোরা বা উজ্জ্বল ডোরার দূরত্ব আমরা নির্ণয় করতে চাইতেছি কই থেকে? কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে। দেখো বুঝছি কিনা? হ্যাঁ, তো ধরে নিলাম এতটুকু পর্যন্ত বলো আগে, মানে আমি কি সূত্র টানতে চাইতেছি তুমি বুঝছো কিনা? কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে যে কোনো একটা ডোরার দূরত্ব, আর যে কোনো একটা ডোরার দূরত্ব বলতে ওই ডোরার কিন্তু কেন্দ্র পর্যন্ত দূরত্ব। মানে আমি যদি বলি যে দ্বিতীয় অন্ধকার ডোরার দূরত্ব, এর মানে হইতেছে কেন্দ্রীয় অন্ধকার ডোরার কেন্দ্র থেকে দ্বিতীয় অন্ধকার ডোরার কেন্দ্র পর্যন্ত দূরত্ব। আমি যদি বলি যে দ্বিতীয় উজ্জ্বল ডোরার দূরত্ব, এর মানে এই কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার কেন্দ্র থেকে দ্বিতীয় উজ্জ্বল ডোরার কেন্দ্র পর্যন্ত দূরত্ব, এই দূরত্বটা নির্ণয় করতে চাইতেছি। তো আমার কি সবসময় দ্বিতীয় উজ্জ্বল ডোরা বা দ্বিতীয় অন্ধকার ডোরার বাইর করার কথা বলবো? যে কোনো দূরত্বের ডোরার কথাই কি করতে পারে? বলতে পারে। তো এই কারণে আমি বলতেছি আমি মূলত নির্ণয় করতে চাইতেছি এনতম দূরত্বে থাকা কোনো একটার দূরত্ব কত, মানে কোনো একটা ডোরার দূরত্ব কত। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব কত, এনতম উজ্জ্বল ডোরা বা এনতম অন্ধকার ডোরার দূরত্ব কত। অর্থাৎ যে কোনো একটা ডোরার দূরত্ব কত, কোন জায়গা হতে? কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে। এটা নির্ণয় করতেছে। দেখো তাহলে এটা নির্ণয় করার জন্য আমরা কি করি? আচ্ছা, এই চিরের নাম দিলাম আমি S1, এই চিরের নাম দিলাম কি আমি S1। আচ্ছা, এইগুলা মুছাই দিই, লেখাগুলো মুছাই দিই। এই লেখাগুলো তার দরকার নাই এখন আর, তো নোট করা শেষই। আমি লেখাগুলো মুছাই দিতেছি, তাই আমি আরেকটু জায়গা পাবো। আচ্ছা, এই চিরের নাম দিলাম S1, এই চিরের নাম দিলাম S2, ঠিক আছে। আর এই তোমার চির হতে পর্দার দূরত্ব D, আর এই জায়গার নাম দিলাম ধরো যে U, এই জায়গার নাম দিলাম ধরো যে U। অর্থাৎ কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার যে কেন্দ্র আছে তার নাম দিলাম U। দেখা বুঝছে কিনা? আচ্ছা, এখন এই যে এখানে একটা ডোরা আছে, এখানে একটা ডোরা আছে। এখন এই ডোরাটা উজ্জ্বল হইতে পারে, অন্ধকার হইতে পারে, যে কোনো হোয়াটএভার। বুঝতে পারছি কিনা? এখন আমি নির্ণয় করতে চাইতেছি এই যে আমার কেন্দ্রীয় উজ্জ্বল ডোরাটা আছে তার থেকে কত দূরে আছে এই ডোরাটা। বুঝতে পারছি কিনা? কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে এই ডোরাটা কতটুকু দূরে আছে, ঠিক আছে কিনা? এখন এই ডোরাটা আমরা যদিও বুঝতে পারতেছো যে এটা কি ডোরা, উজ্জ্বল ডোরা। এটা উজ্জ্বল ডোরা হোক অন্ধকার ডোরা হোক, এটা আমার জন্য কোনো ব্যাপার না। আমি একটা জেনারেল সূত্র করতে চাইতেছি যেটা আসলে অন্ধকার ডোরার জন্য প্রযোজ্য, উজ্জ্বল ডোরার জন্য প্রযোজ্য। তো আমি বাইর করতে চাইতেছি আমার যে কেন্দ্রীয় ডোরাটা আছে, এই কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে এই এনতম ডোরার দূরত্বটা কত। অর্থাৎ এটা এই এক্সএনটা আমি বাইর করতে চাইতেছি। দেখো বুঝতে পারছি কি? কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে এনতম ডোরার দূরত্বটা বাইর করতে চাইতেছি। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে এনতম ডোরার দূরত্বটা আমি কি করতে চাইতেছি? বাইর করতে চাইতেছি। বুঝতে পারছি? আর এই দূরত্বটা আমি কত দূরে নিছি? xn। এই দূরত্বটা আমি কত দূরে নিছি? xn। আচ্ছা, তো এখন দেখো, এখন এই চির হতে, আচ্ছা এইখান থেকে যে এই ডোরাটা যে সৃষ্টি হইছে, এই ডোরাটা সৃষ্টি হওয়ার জন্য এই উৎস থেকে অবশ্যই একটা তরঙ্গ গেছে। তাহলে ওই তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব কত? এই তরঙ্গের অতিক্রান্ত, আচ্ছা এটার নাম দিলাম P, এটার নাম দিলাম কি? P। তাহলে দেখো এই যে এই চির হতে অবশ্যই একটা আলোক রশ্মি গেছে বা একটা আলোক তরঙ্গ গেছে। এই আলোক তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব কত? আমার x1 ধরলাম। কি ধরলাম? এটা আমি x1। আর এই চির হতে অবশ্যই আরেকটা আলোক তরঙ্গ গেছে। এই আলোক তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব আমি ধরলাম x2। এখন
এই দুইটা আলোক তরঙ্গ কি একই পরিমাণ দূরত্ব অতিক্রম করছে নাকি ভিন্ন ভিন্ন পরিমাণ দূরত্ব অতিক্রম করছে না? আচ্ছা, তাইলে তাদের মধ্যে কি অতিক্রান্ত পথের পার্থক্য আছে নাকি নাই? অতিক্রান্ত পথের পার্থক্য আছে। এখন প্রশ্ন হচ্ছে এই অতিক্রান্ত পথের পার্থক্যটা আসলে কতটুকু? আমি এখান থেকে একটা লম্ব টানি, আমি এখান থেকে একটা কি টানবো, এই যে এই জায়গা থেকে আমি এখানে একটা লম্ব টাইনা দিলাম, এই যে লম্বটা টাইনা দিলাম, তাহলে দেখো এখন এই জায়গা থেকে পি এর দূরত্ব আর এই জায়গা থেকে পি এর দূরত্ব কি সমান না? হ্যাঁ, তাহলে টোটাল দূরত্বটা কত আমার? x1, আর এই টোটাল দূরত্বটা কত আমার? x2। তাইলে এই জায়গাটা এই টোটালটা যদি x2 হয়, এই এতটুকু কত? x1 না? আর আমি লম্ব টানার মাধ্যমে এই দূরত্বটা আর এই দূরত্বটা কি হয়ে গেছে? সমান হয়ে গেছে না? বুঝতে পারছেন? এই লম্বটা এখানে যে বিন্দুতে ছেদ করছে এই বিন্দু থেকে পি এর দূরত্ব s1 থেকে পি এর দূরত্ব কি সমান না? সমান। আচ্ছা, তাইলে এখন আমরা এই অংশটা হইতেছে তাহলে কি জানো? আমার পথের পার্থক্য। এই অংশটা হইতেছে কি? আমার পথের পার্থক্য, দুইটা তরঙ্গের পথের পার্থক্য, যেটা এই পথের পার্থক্যটা আমরা কি দ্বারা প্রকাশ করি? ডেল এক্স। এই পথের পার্থক্যটা আমরা কি দ্বারা প্রকাশ করি? ডেল এক্স। অর্থাৎ আমরা x2 মাইনাস দ্বারা আমরা কি বলি? x1। x2 মাইনাস কি বলি আমরা? x1। আচ্ছা, এই ডেল এক্সটা আমরা এখানে না দেখাই, একটু নিচে দেখাইতেছি, নিচে লিখতেছি। এটার কারণ হইতেছে ডেল এক্স ইজ ইকুয়াল টু তাহলে কি x2 মাইনাস x1। আগে বলো এতটুকু বুঝছি কিনা? এইটা হচ্ছে আমার পথের পার্থক্য, যারে আমি কি বলতেছি? ডেল এক্স। আর এই ডেল এক্স এর মান হইতেছে x2 মাইনাস x1। আচ্ছা, এটারে এইভাবে না লিখে আমি এইভাবে লিখতে পারি কিনা দেখো তো? s2p মাইনাস s1p। s2p মানে কত? x2 না? s2 থেকে p পর্যন্ত দূরত্বটাই তো আমার x2, আর s1 থেকে p পর্যন্ত দূরত্বটাই তো কি আমার x1। তো x2 থেকে x1 বিয়োগ দেওয়া যে কথা, s2p থেকে s1p বিয়োগ দেওয়া কি কথা না? তাইলে তো আমি কি পাবো? কত পার্থক্য পাবো? এই দুইটা জিনিসে মাথায় রেখে দেখো, বুঝতে পারছো কিনা? আচ্ছা, এখন আমি কি করি দেখো, ডেল এক্স এর জায়গাটি এইখান থেকে আমি একটা দাগ টাইনা দিলাম, এইখান থেকে আমি একটা দাগ টাইনা দিলাম। এখন তুমি আমার বলো তো এই দূরত্বটা কত? এ না? এই দূরত্বটা কি একই না? আর এই দূরত্বটা যদি আমার অর্থাৎ দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব কত? এ। দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব যদি হয়, দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব যদি হয় এ, তাহলে এতটুকুর দূরত্ব কত? a/2। দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব যদি হয় এ, তাইলে এই এতটুকুর দূরত্ব কত? a/2। বুঝছি কিনা? তাইলে এই দূরত্বটা হইতেছে আমার a/2। এই এতটুকু দূরত্ব, এই এতটুকু পরিমাণ দূরত্ব হইতেছে a/2। এই এতটুকু পরিমাণ দূরত্ব। দেখো বুঝছি কিনা? একটু বাড়াই দিলাম, দেখো বুঝতে পারছি কিনা? এই টোটাল এই চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি হয় a, তাইলে এই এতটুকু দূরত্ব হবে a/2, এতটুকু দূরত্ব হবে a/2। এই a/2 যোগ করে দিলে কি পাবো আমি? a। ক্লিয়ার? তাহলে এই জায়গাটাও আমার a/2, এই জায়গাটাও কি আমার দেখো বুঝছি কিনা? হ্যাঁ, আচ্ছা। আমি মূলত এই দূরত্বটা বাইর করতে চাইতেছি না, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে এনতম ডোরার দূরত্ব বাইর করতে চাইতেছি। আর আচ্ছা, এই উপি এর মান কত ধরছি আমি? xn। উপি এর মান কিন্তু কত আমার? xn। ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন দেখো আমার এখানে দুইটা সমকোণী ত্রিভুজ হইছে কিনা। এই যে আমার পি s1 আর ধরো যে এখানে একটা নাম দিলাম, ধরো যে কে, এখানে ধরো যে একটা নাম দিলাম, ধরো যে কে। দেখো বুঝতে পারছো কিনা? এই যে আমার একটা এই পি s1 কে, এখানে একটা সমকোণী ত্রিভুজ হইছে কিনা? হ্যাঁ, ওকে। একইভাবে আবার আরেকটা সমকোণী ত্রিভুজ হইছে কিনা দেখো, পি s2 এখানে এই বরাবরে। আমি যদি এখানে আবার ইয়োকেটা নিই, কে এল, ধরো যে এখানে দিলাম কি এল। দেখো তাহলে আরেকটা আমার ইয়ে পাইলাম কি? পি s2 এল। এখানে আরেকটা পাইছি কিনা? হ্যাঁ, আচ্ছা, ওকে। আর সব কিন্তু কেন্দ্র পর্যন্ত হিসাব, বুঝতে পারছো? এই বরাবর মানে কেন্দ্র টু কেন্দ্র পর্যন্ত কিন্তু সবকিছু হিসাব। এই সাইড থেকেও কেন্দ্র পর্যন্ত, এই সাইড থেকেও কি প্রত্যেকটা ডোরার কেন্দ্র পর্যন্ত হিসাব। বুঝতে পারছি? আচ্ছা, তো এখন তুমি দেখো তো, আমরা এই সমকোণী ত্রিভুজটা নিয়ে একটু কাজ করি। এই সমকোণী ত্রিভুজটার জন্য এটা কি আমার অতিভুজ, এটা কি আমার ভূমি, এটা কি আমার লম্ব।
তাহলে দেখো আমরা এইটা প্রথমটা যদি নিয়ে যদি কাজ করি S1 P অতিভুজ স্কয়ার, পিথাগোরাসের সূত্র S1 P অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু কি ভূমি স্কয়ার। ভূমি স্কয়ার কত আমার দেখো না, আচ্ছা S1 কে আর D কে কি কত না, এই দূরত্বটা কত আমার D, আর এটাই কি আমার S1 কে, তাই S1 কে আর D লেখা কে কি কত না, বা S2L আর D লেখা কে কি কত না, তাইলে আমরা এখানে লিখতে পারি কত D স্কয়ার। এইটাছে কি আমার অতিভুজ স্কয়ার ভূমি স্কয়ার প্লাস কি লম্ব স্কয়ার। আচ্ছা লম্ব স্কয়ারের ব্যাপারটা একটু লক্ষ্য করো, এই দূরত্বটা কত আমার, এই যে উপি, এই উপি মানে কি আমার xn, দেখো সরি উপি না, এই KL কেপি, এই কেপি কি আমার xn মাইনাস a/2 না, এই যে এই ত্রিভুজটার জন্য, এই ত্রিভুজটার জন্য আমার যে কেপি মানে কি, কেপি মানে হইতেছে এই টোটালটা তো আমার x1, টোটালটা কি আমার xn, টোটালটা হইতেছে আমার কি পি থেকে উ পর্যন্ত দূরত্ব কি আমার xn, পি থেকে উ পর্যন্ত দূরত্ব xn, তাইলে কেপি এর দূরত্ব কত হইব আমার xn মাইনাস a/2, xn মাইনাস a/2, xn মাইনাস a/2, এটা এই গেল আমার অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস কি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস কি লম্ব স্কয়ার। বুঝতে পারছি কিনা? কোন ত্রিভুজের জন্য? এই ত্রিভুজটার জন্য PS1K, ত্রিভুজ PS1K এর জন্য। ক্লিয়ার? এখন আবার ত্রিভুজ PS2L এর জন্য, PS2L এর জন্য, তাহলে এই অতিভুজটা কত আমার এখানে অতিভুজ হইতেছে আমার S2P স্কয়ার, S2P স্কয়ার। তাহলে দেখো আবারও কি এই যে PS2L এই ত্রিভুজের জন্য কি আমার এই ভূমিটা কি আমার S2L না, যেটা কার সমান D এর সমান, ভূমিটা হইতেছে S2L যেটা কার সমান D এর সমান। তো আমরা এখানে তাহলে লিখতে পারি ভূমি হইতেছে D স্কয়ার প্লাস, এখন দেখো তো লম্ব স্কয়ারটা কি, এই PS2L এই ত্রিভুজের জন্য লম্ব হইতেছে কি আমার PL, লম্ব হইতেছে কি আমার PL। তো PL মানে এই PL হইতেছে আমার লম্ব, কিন্তু PU এর মান কত xn, পি থেকে উ পর্যন্ত মান কত আমার xn, আর xn এর সাথে যোগ করে দিমু কত আমি a/2, xn এর সাথে যোগ করে দিমু a/2, তাইলে তো পাওয়া যাবো কার মান PL এর মান। বুঝতে পারছি কিনা? যেটা হইতাছে আমার PS2L ত্রিভুজের লম্ব। ঠিক আছে, তাহলে এই গেল অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাহলে xn প্লাস a/2 হোল স্কয়ার। এটারে ধরলাম 1 নাম্বার সমীকরণ, এটারে ধরলাম 2 নাম্বার সমীকরণ। এখন একটা থেকে একটা আমরা বিয়োগ করে দিব। তো কে বড়, S2P বড় না S1P বড়? কে বড়? S2P বড়। তাইলে আমরা 2 নং থেকে বিয়োগ করব 1 নং, বড়টা থেকে ছোটটা। তো তাইলে S2P স্কয়ার মাইনাস S1P স্কয়ার। এখন দেখো তো আমি যদি এই 2 নং থেকে এটা বিয়োগ করে দিই তাহলে D স্কয়ার কাটা যেত না, মানে 2 নং থেকে যদি 1 নং বিয়োগ করে দিই তাহলে D স্কয়ার কাটা যাবে না, তাহলে বাকি থাকবো কি এইটা মাইনাস এটা। ক্লিয়ার? পুরোটা লিখবো না, D স্কয়ার বাদ দিলাম, বাদ দিয়ে দিতেছি। তাহলে xn প্লাস a/2 হোল স্কয়ার মাইনাস xn মাইনাস a/2 হোল স্কয়ার। তো এখন দেখো এটার আমরা a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফলাইতে পারি কিনা, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফলাইতে পারি কিনা। তো এখানে লিখলাম আমরা S2P মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। আচ্ছা দেখো এখানে কি হয়, দেখো এখানে হইতাছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 4ab। এটা সমান সূত্র কি লেখা যায়? বুঝি নাই? এই S2P পুরাটা হইতাছে a, S2P পুরাটা হইতাছে কি a, S2P মানে কি, S2P মানে তো S2 থেকে P পর্যন্ত দূরত্ব, এরপরে স্কয়ার, মানে বুঝতে পারছি কিনা, মানে শুধু P এর উপরে স্কয়ার না তো। আমি তো আচ্ছা আমি এর স্কয়ার হোল স্কয়ার কেন দিব, S2P এই দূরত্ব বুঝাইতেছি, এটা তো আলাদা কোনো কিছু না, এটা তো S2 এর সাথে P আমি গুণ দিয়া দিছি না, যে মানে ইয়ে করে দিতে হইব হোল স্কয়ার দিতে হইব না আলাদা, মানে আমি তো এই S2P দ্বারা এই দূরত্বটা বুঝাইতেছি, S1P দ্বারা এই দূরত্বটা বুঝাইতেছি। তো মানে দূরত্ব কি দুইটা যে আমি হোল স্কয়ার দিয়ে প্রকাশ করব, তাইলে S2P স্কয়ার, তাহলে S স্কয়ার
S2p হইতাছে a, S1p হইতাছে কি আমার b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b ইনটু কত a মাইনাস b। আচ্ছা এখানে দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান লিখতে পারি আমরা 4ab। a হিসেবে আছে আমার xn, b হিসেবে আছে আমার a/2। দেখো বুঝতে পারছো কি? আমার উদ্দেশ্য কার মান বের করতাম? আমার উদ্দেশ্য কিন্তু xn এর মান বের করতাম। xn হইতাছে আমার কেন্দ্রীয় উজ্জ্বল ডুরা হতে, কেন্দ্রীয় উজ্জ্বল ডুরা হতে n তম ডুরার দূরত্ব। আমরা এটাই নির্ণয় করতে চাইতেছি, কেন্দ্রীয় উজ্জ্বল ডুরা হতে n তম ডুরার দূরত্ব। এখন n তম ডুরাটা উজ্জ্বল নাকি অন্ধকার এটা পরে যাম। আচ্ছা এখন দেখো তো একটা জিনিস, এখানে এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। আমরা এখন একটু তোমাদের হইতে পারে মনোযোগ দিয়ে বুঝছো, S1p প্রায় সমান S2p প্রায় সমান d। স্যার এটা কিভাবে সম্ভব? এই চিত্র দেখা তো এই জিনিস দিব না, আমি বিশ্বাস করতাম না। মানে বলতে চাইতেছি S1 থেকে p এর দূরত্ব S2 থেকে p এর দূরত্ব কি প্রায় সমান। আবার বলতে চাইতেছি S1p S1p দূরত্ব, এই দূরত্ব এই দূরত্ব এই দূরত্ব বলতে চাইতেছি তিনটাই সমান। এই চিত্র দেখলে কেউ বিশ্বাস করবো? বিশ্বাস করার প্রশ্নই ওঠে না। এখন এটার কারণ হইতেছে, এখন দেখো আমি অরিজিনাল চিত্রটা এটা দেখাই। এখানে কিন্তু জানো ডি এর মান বোঝার চেষ্টা করি, মানে এখানে এ কিন্তু অনেক ছোট, এ ডি এর তুলনায় এ কিন্তু অনেক 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 ছোট, বুঝতে পারছো? আর এই যে এর মানও কিন্তু এই যে চিরদ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কিন্তু কি অনেক কম, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কিন্তু কি অনেক কম। মানে আমি যে এত বড় করে লিখছি বাস্তবে আসলে এত বড় না, এর মানটা আসলে অনেক ছোট। আর যদি এটা ডি এর সাথে তুলনা করি এটা অনেক 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 ছোট। তো দেখো আমি একটা চিত্র আঁকি তাইলে আরো বুঝতে পারবা ব্যাপারটা, দেখো কি হয়। এইটাছে দুইটা চির, বাস্তবে তো আরো কাছে থাকে, মানে একটা চুল মানে মাঝখানে ধরো যে এইটাছে, মানে আমি তো দুইটা চিরের মধ্যে ভালোই ব্যবধান রাখছি। বাস্তবে আসলে কি হয়, এই যে এই ব্যবধানটা করে মাত্র একটা চুল। মনে করো যে এই যে ইয়েটা দেখতেছি, দুইটা চির দেখতে পাইতেছো না, দুইটা চিরের মাঝখানে যদি আমি একটা কি রাখি, একটা চুল রাখি এই টাইপের ব্যবধান। কথাটা বুঝাইতে পারছি? এখানে তো দুইটা চির, এটা একটা চির এটা একটা চির, দুইটা চিরের মাঝখানে আমি ভালোই কি রাখছি, গ্যাপ রাখছি। কিন্তু বাস্তবে আসলে এত বড় গ্যাপ না, বাস্তবে আসলে এই দুইটা চিরের মাঝখানে গ্যাপ হইতেছে মূলত একটা চুলের মতো। ঠিক আছে, ওকে। এখন আসো আমরা এখানে একটা পর্দা রাখলাম, এখানে একটা দরজা পর্দা রাখলাম, তাহলে তো এ দেখছো এ তোমার এ কিন্তু এতটুকু, আর ডি কত বড় দেখছো, এর তুলনায় ডি কিন্তু কি অনেক বড়, বুঝতে পারছি? তো এইটাছে আমার ডি, এটাছে ডি। আর এই যে ডুরাটা সৃষ্টি হয় এত বড় জায়গা জুড়ে না, অল্প একটু জায়গা জুড়ে এই ডুরাটার সৃষ্টি হইব। এই যে উজ্জ্বল অন্ধকার এটা পুরা পর্দা জুড়া, এই পর্দা ধরো যে এত বড় জায়গা জুড়ে তোমার আসলে কি হইতো না, ডুরার সৃষ্টি হইতো না, অল্প একটু জায়গা জুড়ে সৃষ্টি হইব। ঠিক আছে, তো এখন দেখো তো কি হয়। এখন দেখো চিত্রটা যদি আমি আঁকি, ধরে নিলাম এইটাছে কি আমার এখানে আমার একটা ডুরা, যার নাম দিলাম কত পি, যার কেন্দ্রের নাম, এখানে একটা ডুরা আছে যার নাম দিলাম কি আমার পি, যেটা কেন্দ্রীয় উজ্জ্বল ডুরা হতে কি পরিমাণ দূরে, xn পরিমাণ দূরে। কি পরিমাণ দূরে? xn পরিমাণ দূরে। তাইলে এখন দেখো তো আমি ওই এটার মতো করে যদি চিত্রটা আঁকি, এখন এই চিত্রটা দেখলে কিছুটা বিশ্বাস করা যায়নি যে এটা হচ্ছে S1p আর এটা হইতাছে কি আমার S2p, আর এই দূরত্বটা হইতাছে মাঝ বরাবর দূরত্বটা হইতাছে কি d। এই চিত্রটা দেখলে এখন কিছুটা বিশ্বাসযোগ্য হয় কিনা, S1p S2p আর d প্রায় কি সমান, একদম সমান না হইলো প্রায় সমান, বুঝতে পারছি কোনটা? ও আচ্ছা, প্রায় বুঝছি, আমি একটা সমান চিহ্ন কমাই নিতেছি এখন। ঠিক আছে, মানে এরকম চাইতেছে, ওকে দিলাম, ওকে প্রায় সমান এখন। ঠিক আছে, বুঝতে পারছি। এখন এই চিত্রটা দেখলে আসলে বিশ্বাস হওয়ার মতো না যে S1p অর্থাৎ S1 থেকে p এর দূরত্ব S2 থেকে p এর দূরত্ব, ঠিক আছে, যেটা d এর সমান। তো এই চিত্রটা তো আজকে তোমার সহজ করে বোঝানোর জন্য, কিন্তু বাস্তবে এই চিত্রটা আসলে মূলত এরকম, মানে এর মানটা অনেক ছোট আর এর তুলনায় d এর মানটা কি অনেক বড়। তাহলে দেখো এখন রেখাগুলা প্রায় কি হয়ে গেছে, অনেকটাই সমান হয়ে গেছে না? এখন কি আর এত ডিফারেন্স বোঝা যাইতেছে?
তো বাস্তবে তো এটা আরো বড় হয় বা ডিস্টেন্সটা আরো কি হয়, বেশি হয়। এই এর মানটা ওই দেখো আমি বললাম না, এই এর মানটা মিলিমিটার এককে হয়। কি এককে? মিলিমিটার এককে, যেটা অনেক ছোট। বুঝতে পারছি? ক্লিয়ার তাইলে? হ্যাঁ, তাইলে তোমার কিন্তু এই S1P S2P D প্রায় সমান, একদম সমান নইলে কি সমান? প্রায় সমান। তো এখন যেহেতু প্রায় সমান, তাইলে আমরা যে কাজটা করতে, যে কাজটা আপাতত মাইনা নো, তারপরে আবার বুঝামো জিনিসটা। এখন দেখো তো, তাহলে S2P কার সমান? প্রায় D এর সমান। তাহলে এখানে লিখলাম D। S1P কার সমান? প্রায় D এর সমান। তাহলে এখানেও লিখলাম কি D। তাহলে D প্লাস D মানে কি 2D। ঠিক আছে, 2D দিয়ে এইদিকে গুণ আকারে আছে, এদিকে গেলে কি আকারে যাবে? ভাগ আকারে। আমি এখানেই লিখলাম 2D, এই পাশে আর না নিলাম। S2P মাইনাস S1P। দেখো এটা কাটাকাটি করলে কত দাঁড়াইতেছে আমার? 2xna 2xna। তো আমরা এখন xn is equal to কি পাইতেছি দেখো? 2D S2P মাইনাস S1P। আর ওই যে এখানে আছে না 2a, 2a এটাই দিকে গুণ আকারে আছে, এদিকে ভাগ আকারে নিয়ে আসলাম। তাহলে এখন 2a কি যায়? কাটা। তাহলে xn is equal to দাঁড়াইলো আমার D S2P মাইনাস S1P, নিচে কত? a। এখন দেখো তো S2P S1P সমান আমরা কি লিখি? ডেল x। ডেল x কি আমার? পথের পার্থক্য। ডেল x কি আমার? পথের পার্থক্য। তাহলে S2P মাইনাস S1P সমান কি বসাইতে পারি? ডেল x। ডেল x হইতেছে এই যে দুইটা আলোক তরঙ্গের পথ পার্থক্য। তাহলে এ পেয়ে গেলাম আমরা কেন্দ্রীয় উজ্জ্বল ডুরা হতে, কি ডুরা হতে? কেন্দ্রীয় উজ্জ্বল ডুরা হতে এনতম ডুরার কি? কেন্দ্রীয় উজ্জ্বল ডুরা হতে এনতম উজ্জ্বল ডুরার দূরত্ব। কেন্দ্রীয় উজ্জ্বল ডুরা হতে এনতম মানে উজ্জ্বল ডুরা বা এনতম অন্ধকার ডুরা যেটাই হোক না কেন তার দূরত্ব। তো স্যার সূত্র একটা, তাইলে আমি এই সূত্র দ্বারা কি উজ্জ্বল ডুরা অন্ধকার ডুরা বাইর করতে পারবো? অবশ্যই বাইর করতে পারবা, কারণ তোমার যে ডেল এক্স পথ পার্থক্য, উজ্জ্বল ডুরার জন্য পথ পার্থক্যের সূত্র যা, অন্ধকার ডুরার জন্য কি পথ পার্থক্যের সূত্র তাই না? ভিন্ন না? ভিন্ন। গতকালকে পরে আসছি না, উজ্জ্বল ডুরা সৃষ্টি হয় কিসের কারণে? সমদশায় মিলিত হওয়ার কারণে। তো সমদশার জন্য পথ পার্থক্যের সূত্র একটা ছিল, এটা ছিল কি ছিল? λ/2 এর জোড় গুণিতক। আর বিপরীত দশার জন্য কি ছিল? λ/2 এর বিজোড় গুণিতক। তাইলে ওই দেখো ডেল এক্স, তাইলে এর মানে ডেল এক্স তো ডিসাইড করে দিব যে তুমি উজ্জ্বল ডুরার জন্য বাইর করতেছো নাকি অন্ধকার ডুরার জন্য বাইর করতেছো। বুঝতে পারছো? তোমারে বললো যে কেন্দ্রীয় উজ্জ্বল ডুরা হতে, দ্বিতীয় উজ্জ্বল ডুরার দূরত্ব কত? কেন্দ্রীয় উজ্জ্বল ডুরা হতে দ্বিতীয় উজ্জ্বল ডুরার দূরত্ব কত? তাইলে দ্বিতীয় উজ্জ্বল ডুরার দূরত্ব বাইর করার কথা বললে তুমি দ্বিতীয় উজ্জ্বল ডুরার কি বাইর করবা? পথ পার্থক্য। তো দ্বিতীয় উজ্জ্বল ডুরার জন্য পথ পার্থক্য কি? সূত্র কি? পথ পার্থক্যের সূত্র কি? উজ্জ্বল ডুরার জন্য 2n ইনটু λ/2, এটা ছিল না? হ্যাঁ, তাহলে এখানে n এর মান কত বসাইবা? 2। n এর মান কত বসাইবা? 2। আর ল্যামডা হইতাছে কি? যে আলোক রশ্মি গেছে আলোক রশ্মির কি দৈর্ঘ্য? তরঙ্গ দৈর্ঘ্য। বুঝতে পারছি? আলোক রশ্মিটা তো তরঙ্গ আকারে আছে, তার তরঙ্গ দৈর্ঘ্য বসাই দিলে কি পাবা? দ্বিতীয় উজ্জ্বল ডুরার পথ পার্থক্য। আর দ্বিতীয় উজ্জ্বল ডুরার পথ পার্থক্য বসাই দিলে পাওয়া যাবে কেন্দ্রীয় উজ্জ্বল ডুরা হতে দ্বিতীয় উজ্জ্বল ডুরার দূরত্ব পাওয়া যাবে। বুঝতে পারছি? একইভাবে তোমার যদি বলে দ্বিতীয় অন্ধকার ডুরা, তাহলে দ্বিতীয় অন্ধকার ডুরা বসাইলে কি এই সূত্র দিয়ে বসাইবা না? দ্বিতীয় অন্ধকার ডুরার জন্য সূত্র, দ্বিতীয় অন্ধকার ডুরার জন্য পথ পার্থক্যের সূত্র কি? দ্বিতীয় অন্ধকার ডুরার জন্য পথ পার্থক্যের সূত্র হইতেছে 2n - 1 λ/2, অর্থাৎ λ/2 এর কি গুণিতক? বিজোড় গুণিতক। তাহলে n এর মান বসাই দিমু 2, আর ল্যামডা তো হইছে তরঙ্গ দৈর্ঘ্য বসাই দিমু, পাওয়া যাবো কি? ডেল x পাওয়া যাবো। তাইলে আমরা দ্বিতীয় অন্ধকার ডুরার জন্য পথের পার্থক্য, আর দ্বিতীয় অন্ধকার ডুরার জন্য পথের পার্থক্যটা এখানে বসাই দিলেই আমরা পাওয়া যাবো কেন্দ্রীয় উজ্জ্বল ডুরা হতে দ্বিতীয় অন্ধকার ডুরার দূরত্ব। বুঝতে পারছি কিনা? তো এর মানে সূত্র একটাই, উজ্জ্বল ডুরা এবং অন্ধকার ডুরার দূরত্ব নির্ণয় কই হতে? কেন্দ্র হতে উজ্জ্বল ডুরা বা অন্ধকার ডুরার দূরত্ব নির্ণয় সূত্র একটাই, কিন্তু আসলে এই একটার ইচ্ছা করলে তুমি দুইটা বানাইতে পারো। এই ডেল এক্স এর মানটা বসাই দিই। তাহলে ডেল এক্স এর মানটা বসাই দিই। দেখো এখানে আমরা ডেল এক্স এর মানটা বসাই দিই। এনতম উজ্জ্বল ডুরার দূরত্ব, আচ্ছা এই এনতম উজ্জ্বল ডুরার দূরত্ব, তো এনতম উজ্জ্বল ডুরার দূরত্ব আমরা ধরে নিলাম xn। এখন উজ্জ্বল ডুরা সৃষ্টি হয় কিসের কারণে? সমদশায় মিলিত হওয়ার কারণে, আলোক তরঙ্গদের সমদশায় মিলিত হওয়ার কারণে। আর সমদশায় মিলিত হইলে দশা পার্থক্য কত হইতে হয়? দশা পার্থক্য হইতে হয় পায়ের জোড় গুণিতক, আর পথ পার্থক্য হইতে হয়
λ/2 এর λ/2 এর জোড় গুণিতক কি দশায় মিলিত হওয়ার জন্য? সমদশায় মিলিত হওয়ার জন্য, অর্থাৎ উজ্জ্বল ডোরা সৃষ্টির জন্য বা গঠনমূলক ব্যতিচার সৃষ্টির জন্য। উজ্জ্বল ডোরা সৃষ্টির জন্য, মানে উজ্জ্বল ডোরা সৃষ্টির জন্য, গঠনমূলক ব্যতিচার সৃষ্টির জন্য, বা হইতেছে কি তোমার উজ্জ্বল ডোরা সৃষ্টির জন্য, সমদশায় মিলিত হওয়ার জন্য, বা গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হওয়ার জন্য দশা পার্থক্য হইতে হয় এত, পথ পার্থক্য হইতে হয় এত। এখন দেখো 2 এ যদি কাইটা দিয়ে ডেল এক্স সমান কি দাঁড়ায়? n ল্যামডা। তাহলে এর মানে আমরা এখানে ডেল এক্স এর মান যদি বসাই দেই, এখানে যদি n ল্যামডা বসাই দিই, তাহলে দাঁড়াইবো, সূত্র দাঁড়াইবো n ল্যামডা d। d এর জায়গায় d ডেল এক্স এর মান বসাইছি উজ্জ্বল ডোরার জন্য। উজ্জ্বল ডোরার জন্য ডেল এক্স এর মান কত? n ল্যামডা। 2 এ যদি কাইটা না বসাই n ল্যামডা, তো এই আমরা n ল্যামডা বসাই দিছি, এই ডেল এক্স এর মান n ল্যামডা বসাই দিছি, আর d এর জায়গায় d, এর জায়গায় a। তাহলে এটা হইতাছে আমার n তম উজ্জ্বল ডোরার দূরত্ব নির্ণয়ের সূত্র। n তম উজ্জ্বল ডোরার দূরত্ব নির্ণয়ের সূত্র কই থেকে? কেন্দ্র হতে, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে। আবার n তম অন্ধকার ডোরা, n তম অন্ধকার ডোরা, n তম অন্ধকার ডোরার দূরত্ব, n তম অন্ধকার ডোরার দূরত্ব। আচ্ছা, অন্ধকার ডোরা সৃষ্টি হয় কিসের কারণে? বিপরীত দশায় মিলিত হওয়ার কারণে। আর বিপরীত দশায় মিলিত হওয়ার জন্য দশা পার্থক্য এবং পথ পার্থক্যের সম্পর্ক কি? দশা পার্থক্যের সম্পর্ক হইতাছে পায়ের বিজোড় গুণিতক, পায়ের বিজোড় গুণিতক। আর পথ পার্থক্যের সম্পর্ক হইতাছে λ/2 এর বিজোড় গুণিতক, λ/2 এর বিজোড় গুণিতক। তো এখন দেখো তো, আমরা যদি এখানে বসাই দেই, আমরা ডেল এক্স, তাহলে ডেল এক্স এর মান এই অন্ধকার ডোরার জন্য, অন্ধকার ডোরা মানে বিপরীত দশা, এই বিপরীত দশা বা অন্ধকার ডোরার জন্য আমরা ডেল এক্স এর মান কত বসাইতে পারি? এটা বসাইলে সূত্র কি হয় দেখো, n তম অন্ধকার ডোরার দূরত্ব আমরা যদি এখানে বসাই দেই, d এর জায়গায় d, d এর জায়গায় বসাইলাম d, ডেল এক্স এর জায়গায় কত বসামু? ডেল এক্স এর জায়গায় বসামু 2n - 1 λ/2, তার নিচে কত আছে আমার a। এখন ক্যালকুলেশন করলে কি দাঁড়ায়? ক্যালকুলেশন করলে দাঁড়ায় হইতেছে আমার 2a lambda d 2n - 1 2n - 1 lambda d, এটাই তো দাঁড়ায়। তাহলে এটা হইতেছে আমার কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে n তম অন্ধকার ডোরার দূরত্ব নির্ণয়ের সূত্র। আর এটা হইতেছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে n তম উজ্জ্বল ডোরার দূরত্ব নির্ণয়ের সূত্র। দেখো ঠিক আছে কিনা, বুঝতে পারছি? এখানে কি করছি? d এর জায়গায় d রাখছি, আর ডেল এক্স মানে কি? পথের পার্থক্য। ওই ডেল এক্স এর মানটাই না এখানে কি করছি? বসাই দিছি। এই ডেল এক্স এর মানটা এখানে বসাই দিছি, বসাই দিলে ক্যালকুলেশন করে আমার দিয়েছি এটা। বুঝতে পারছি? তাইলে আমরা এতক্ষণ পর্যন্ত কি নির্ণয় করা শিখলাম? কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে কোনো একটা অন্ধকার ডোরা বা কোনো একটা উজ্জ্বল ডোরার দূরত্ব নির্ণয়ের সূত্র পাইছি আমরা। গেল এটা। এখন তোমার ওই যে যারা একটু দুষ্ট, তারা কি করতে পারে দেখো, বলতে পারে যে স্যার এক কাজ করি, আপনি যেহেতু বলছেন S1P আর S2P প্রায় সমান, এক কাজ করি, তাইলে এখানেও বসাই দিই ডি, এখানেও বসাই দিই ডি, বসাই দিয়ে কাটাকাটি করে শূন্য। তাইলে তুমি চিন্তা করে, যদি বসাই তো শূন্য করে দাও, তাহলে x সমান সূত্র দাঁড়াইবো কি? মানে তুমি যদি এখানেও ডি বসাই দাও, এখানেও যদি ডি বসাই দাও, তাহলে কাটাকাটি করে x সমান সূত্র দাঁড়াইবো কি? শূন্য। তাইলে তুমি কি কোনো মানে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে কোনো একটা ডোরার দূরত্ব নির্ণয় করতে পারবা? পারতা তো না। এই শয়তানি কইরা কোনো লাভ নাই, তোমার লজ্জারা। বুঝতে পারছি? এই শয়তানি করা যাইতো না। বুঝতে পারছি তো? তো কারণ আমি তো যেটা বাহির করতাম চাইতেছি, এই জিনিসটাই যদি নষ্ট হয়ে যায় আমার ক্যালকুলেশনের কারণে, তাহলে তো এই জিনিসটা করার কোনো মানে নেই। বুঝতে পারছি কিনা? তো এই প্রতিবেদনটা মানে এটা আসলে বইয়ে নাই, তার মানে এটা বইয়ে নাই, এটা অনলাইন থেকে খুঁজলে আরো পাবা আর কি। তবে আরো ক্যালকুলেশন আরো জটিল করে পাবা বরং। আচ্ছা যাই হোক, দেখো এখন বলো বুঝছি কিনা আমরা? হ্যাঁ, গেল এটা। তো আলটিমেটলি আমার এই সূত্রগুলাই প্রয়োজন। এটা হচ্ছে n তম উজ্জ্বল ডোরার দূরত্ব নির্ণয়ের সূত্র, এটা হচ্ছে n তম অন্ধকার ডোরার দূরত্ব নির্ণয়ের সূত্র। তো আমার মতে তুমি উজ্জ্বল ডোরা, দেখো আমি যেটা বুঝাইতাম চাইতেছি, তুমি এরকম আলাদা আলাদা সূত্র মনে না রাখা, প্লিজ আলাদা আলাদা সূত্র মনে না রাখা, তুমি শুধু এই সূত্রটা মনে রাখবা, ঠিক আছে? মানে অন্ধকার ডোরার জন্য এক সূত্র, উজ্জ্বল ডোরার জন্য এক সূত্র, এরকম আলাদা আলাদা ভাবে মনে না রাখা তুমি শুধু এইটাই মনে রাখবা। তাইলে স্যার আমি বাইর করবো কিভাবে? তুমি ডেল এক্স এর মান বাইর করবা। তো ডেল এক্স এর মানের জন্য উজ্জ্বল ডোরার জন্য তো ডেল এক্স এর জন্য সূত্র এটা λ/2 এর কি গুণিতক? জোড় গুণিতক। আর অন্ধকার ডোরার জন্য ডেল এক্স এর সূত্র কি হইব? অন্ধকার ডোরার জন্য ডেল এক্স এর সূত্র হইব λ/2 এর বিজোড় গুণিতক। এটা তো মনে রাখা সহজ। এভাবে আলাদা আলাদা
সূত্র মনে রাখার থেকে তুমি একটা সূত্রই মনে রাখবা এটা, আর ওই উজ্জ্বল ডুরা হইলে ডেল এক্স এর মান বাইর করবা এই সূত্রের থেকে, আর অন্ধকার ডুরার দূরত্ব চাইলে ডেল এক্স এর মান বাইর করবা এই সূত্রের থেকে। এটা কি সহজ না তোমার এইভাবে আলাদা আলাদা ভাবে মনে রাখার থেকে? দেখা বুঝছে কিন্তু ক্লিয়ার? তাইলে আসেন, তাইলে এখন আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করবো, তাইলে এটা গেল একটা জিনিস, এনতম কেন্দ্রীয় উজ্জ্বল ডুরা হতে এনতম উজ্জ্বল ডুরা বা অন্ধকার ডুরা দূরত্ব নির্ণয়ের সূত্র গেল। এখন আমরা যেটা বাইর করবো পরপর দুটি উজ্জ্বল ডুরার মধ্যবর্তী দূরত্ব বা পরপর দুটি অন্ধকার ডুরার মধ্যবর্তী দূরত্ব। বলো। অবশ্যই পারা যাবে, না পারার কিছু নাই। তবে করলে যে জিনিসটা হয় অনেক সময় তোমার সৃজনশীল করতে গিয়া একদম নতুন কোন অঙ্ক দিলে একটা স্পষ্ট ধারণা থাকে আর কি, আর নয়তো তো খালি সূত্র থেকে মান বসাইবা, এইটাই হচ্ছে অন্য বিষয়। এই তাহলে এটা মুছাই দিই পুরাটা প্লিজ, এটা মুছাই দিই। বলো, কিছু বলবা? বলো। ওই তো ল্যামডা ডি তো লিখলাম, এই যে ল্যামডা বাই টু না, টুটা নিচে আইসা পড়ছে, টুটা নিচে আইসা পড়ছে আর কি। না না ও এই তো এটা ল্যামডা, এটা ল্যামডা 2n-1 ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। এই ক্লিয়ার কিনা? মুছাই দে তাইলে। কি শিখছো বুঝছো কিনা, নাকি স্যার আপনি কিটা সিলাইছেন আমরা কিচ্ছু বুঝছি না? ঠিক আছে, কিচ্ছু না বুঝলো অন্তত এই সূত্রটা তো বুঝছো। হ্যাঁ ওকে, আসো এখন আমরা যেটা শিখবো পরপর দুটি উজ্জ্বল ডুরা বা পরপর দুটি অন্ধকার ডুরার দূরত্ব নির্ণয়, মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। আচ্ছা আচ্ছা, এটা তো হইতেছে আমার কি, প্লিজ আচ্ছা, এটা তো কি আমার কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা না, এটা কি আমার প্রথম উজ্জ্বল ডোরা, এটা কি আমার দ্বিতীয় উজ্জ্বল ডোরা। তো আমরা কি বুঝতে চাইতেছি দেখো, আমরা বুঝতে চাইতেছি, প্লিজ এদিকে মনোযোগ দিয়ে একটু, আমরা বুঝতে চাইতেছি পরপর পরপর দুটি উজ্জ্বল ডোরার, পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব। পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা তাহলে দেখো এই পরপর দুইটা উজ্জ্বল ডোরা, তাইলে এই উজ্জ্বল ডোরা আর তারপরের উজ্জ্বল ডোরা তো এটাই, তাহলে এই দুইটা হচ্ছে পরপর দুটি উজ্জ্বল ডোরা। তো তাদের মধ্যবর্তী দূরত্ব বাইর করতে চাইতেছি, মানে তার যে কেন্দ্র আর তার যে কেন্দ্র, এই দুইটা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, এইটাই হচ্ছে পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব। কথাটা বুঝাইতাম পারছি? আর এটা তো আমার কেন্দ্রীয়। এখন এই দূরত্বটা আমরা আসলে কিভাবে বাইর করতাম পারি? আমরা যে কাজটা করতাম পারি, দেখো আমরা কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে এই প্রথম উজ্জ্বল ডোরা, এটা তো আমার প্রথম উজ্জ্বল ডোরা, এটা কি আমার দ্বিতীয় উজ্জ্বল ডোরা, এটা কি প্রথম, এটা কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা তো হইছে, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা তো আমরা ধরি 0, আর এটা হচ্ছে প্রথম উজ্জ্বল ডোরা, এটা কি দ্বিতীয় উজ্জ্বল ডোরা। ঠিক আছে, তো এখন আমরা যে কাজটা করবো, আমারে তো বলছে কি বাইর করার কথা, প্রশ্নে কি বলছে বাইর করার কথা, পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই একটা উজ্জ্বল ডোরা, তারপরের উজ্জ্বল ডোরা এটা, তাহলে এর মানে এই উজ্জ্বল ডোরার কেন্দ্র থেকে এই উজ্জ্বল ডোরার কেন্দ্রের যে দূরত্ব, এটাই হইতেছে পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব। পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব মানে এই উজ্জ্বল ডোরার থেকে ঠিক তারপরের উজ্জ্বল ডোরার কেন্দ্রের দূরত্ব। বুঝতে পারছি? এখন এটা কিভাবে বাইর করতে পারি? এটা বাইর করাটা খুব বেশি কঠিন জিনিস না। আমরা কেন্দ্র থেকে প্রথম উজ্জ্বল ডোরার দূরত্ব বাইর করবো, আবার
কেন্দ্র থেকে দ্বিতীয় উজ্জ্বল ডোরার দূরত্ব বাইর করব। পরে কেন্দ্র থেকে দ্বিতীয় উজ্জ্বল ডোরার দূরত্ব এবং কেন্দ্র থেকে প্রথম উজ্জ্বল ডোরার দূরত্ব মাইনাস করে দিলেই তো তাদের মধ্যবর্তী দূরত্বটা পাওয়া যাবে আমরা। হ্যাঁ, যেটা আমরা প্রকাশ করি ডেল জেড দ্বারা, যেটা আমরা প্রকাশ করি কি দ্বারা? ডেল জেড দ্বারা। বুঝাইতাম পারছি? তাইলে ডেল জেড মানে কি? ডেল জেড মানে হইতেছে, মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করো, ডেল জেড মানে হইতেছে আমার x2। x2 মানে কি রে? x2 মানে হইতেছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে দ্বিতীয় উজ্জ্বল ডোরার দূরত্ব মাইনাস x1। x1 কি? কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে প্রথম উজ্জ্বল ডোরার দূরত্ব, মানে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে যে কোনো ডোরার দূরত্ব x দ্বারা প্রকাশ করি না, একটু আগে না দেখাইলাম? তাইলে আমরা কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে দ্বিতীয় উজ্জ্বল ডোরার দূরত্ব কত? x2। আর কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে প্রথম উজ্জ্বল ডোরার দূরত্ব কত? x1। তাহলে এই x2 থেকে x1 বিয়োগ দিলেই তো আমরা পাই পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব। এখন আসো আমাদের যে সূত্রটা xn সমান সূত্রটা কি পাইছিলাম? xn সমান সূত্রটা কি ছিল? del x d del x by a, d del x by a। এখন যেহেতু উজ্জ্বল ডোরা নিয়ে কাজ করতেছি, তাইলে আমার সূত্র হইব, আমার এই del x এর মান কত হইব? উজ্জ্বল ডোরার জন্য del x সমান সূত্র কি? 2n into lambda by 2। কাটাকাটি 2 এ 2 কাটাকাটি করলে n lambda। তাহলে এখানে আমরা বসাই দিব কত? আমরা এই যেহেতু আমরা উজ্জ্বল ডোরা del x এর মান বসাই দিব কত? আমরা n lambda। del x এর মান বসাই দিব কত? আমরা n lambda। নিচে আছে কত? a। এখন আসো, তুমি কার কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে কার দূরত্ব বাইর করতে চাইতেছো? কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে দ্বিতীয় উজ্জ্বল ডোরার দূরত্ব বাইর করতে চাইতেছো। তাইলে এখানে আমরা দেখো এই d এর জায়গায় দিলাম d, n এর জায়গায় দিতে হইব কত? 2। n এর জায়গায় দিতে হইব কত? 2। আর ল্যামডার জায়গায় রাখলাম ল্যামডা, আর এর জায়গায় কত? a। বুঝতে পারছি কিনা? এখন xn মানে কি? xn মানে কি? xn মানে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে প্রথম উজ্জ্বল ডোরার দূরত্ব, প্রথম উজ্জ্বল ডোরার দূরত্ব। তাইলে এখানে n এর মান কত বসাই দিব? 1। তাইলে এখানে আমার দাঁড়াইব d, d এর জায়গায় d, n এর জায়গায় 1, আর ল্যামডার জায়গায় ল্যামডা, এর জায়গায় a। তাহলে আমার দাঁড়াইলো 2d ল্যামডা ডিভাইডেড বাই a মাইনাস d ল্যামডা ডিভাইডেড বাই a। তাইলে দুইটার থেকে কাটাকাটি গেলে শুধু বাকি থাকে কি? d ল্যামডা বাই a। তাহলে এইটাই হচ্ছে আমার ডেল জেড। ডেল জেড এর জন্য সূত্র দেখো, বুঝছো কিনা? হ্যাঁ, তো আমার পর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র এটা। বলো প্রশ্ন। হ্যাঁ অবশ্যই। আমার কথা শোনো, তোমার এটা যে চলবো বলতেছো কোনো সমস্যা নাই, তো তুমি বুঝলে চলবো, কিন্তু প্রত্যেকটা বইয়ে যেভাবে আছে আমি এভাবেই লিখতেছি। বুঝতে পারছি কিন্তু? মানে ওকে, তুমি যদি বুঝতে পারো এটার তো কোনো সমস্যা নাই। প্রথম উজ্জ্বল ডোরার কেন্দ্র থেকে দ্বিতীয় উজ্জ্বল ডোরার কেন্দ্রের দূরত্ব যত, এটা তো আমি মানে প্রমাণ করার জন্য জাস্ট এভাবে একটা মান দিয়ে আমি বুঝাইছি। তো একইভাবে তো কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে প্রথম উজ্জ্বল ডোরার দূরত্ব তো একই। এটা তুমি বুঝতে পারলে, করতে পারলে তো আর কোনো সমস্যা নাই। বুঝতে পারছি কিনা? তাহলে এই ক্ষেত্রে n এর মান মানে আমি এই দুইটার দূরত্ব বাইর করে দেখাইছি। এই দূরত্বটা যেমন পরপর দুইটা উজ্জ্বল ডোরার দূরত্ব, এই দূরত্বটা তো কি? পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব, এটা তো একই কথা। তাহলে এই দুইটা নিয়ে কাজ করলে একটার n এর মান 0 আর একটার n এর মান 1। আর এই দুইটা নিয়ে কাজ করছি বললে আমি একটার n এর মান দিছি কত? 1, আর একটা n এর মান দিছি কত? 2। তো তুমি যে কোনো দুইটা কাজ করে এই সূত্র প্রতিপাদন করতে পারো, কোনো সমস্যা নাই। বুঝতে পারছি কিনা? রেজাল্ট কিন্তু একই আসবে। 1 থেকে 0 বিয়োগ দিলে কত? 1। 2 থেকে 1 বিয়োগ দিলেও কত? 1ই। আমি এই কাজটাই করছি। তাইলে এই সূত্রটা বুঝতে পারছি? হ্যাঁ, এটা হইতাছে পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র। তো এখন যদি তাহলে তুমি বলতে পারো স্যার তাহলে পরপর দুটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র কি? সূত্র একই আসবে, একই সূত্র আসবে। তুমি একটু ট্রাই করে দেখতে পারো। পরপর 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 দুটি অন্ধকার, প্লিজ কথা নাই, অন্ধকার ডোরার পরপর দুটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা এই দেখো, এটা একটা অন্ধকার ডোরা, এটা আরেকটা অন্ধকার ডোরা, তাহলে তারা কি পরপর অন্ধকার ডোরা না? তো পরপর দুটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব বলতে এই দূরত্ব, এই দূরত্বটা নির্ণয় করতাম। তো এই দূরত্বটা নির্ণয় করার জন্য আমরা যে কাজটা করতে পারি, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে, এই যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা আছে না, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে প্রথম উজ্জ্বল ডোরার দূরত্ব বের করবো।
আবার কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে দ্বিতীয় উজ্জ্বল ডোরার দূরত্ব বের করব। পরে সরি, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে প্রথম অন্ধকার ডোরার দূরত্ব বের করব। কেন্দ্রীয়, দেখো আমি দেখাইতেছি একটা, বলতেছি আরেকটা। পরপর দুটি অন্ধকার ডোরার দূরত্ব বের করার জন্য, এটা হচ্ছে আমার প্রথম অন্ধকার ডোরা, এটা দ্বিতীয় অন্ধকার ডোরা, তাহলে তারা কি পরপর দুটি অন্ধকার ডোরা না? তো পরপর দুটি অন্ধকার ডোরার দূরত্ব বলতে এই দূরত্বটা বুঝাইতে চাইতেছি, এই দূরত্বটা বাইর করতে চাইতেছি। এই দূরত্বটা বাইর করার জন্য কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে দ্বিতীয় অন্ধকার ডোরার দূরত্ব বাইর করবো। আবার কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে প্রথম অন্ধকার ডোরার দূরত্ব বাইর করবো। পরে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে দ্বিতীয় অন্ধকার ডোরার দূরত্ব থেকে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে প্রথম অন্ধকার ডোরার দূরত্ব বিয়োগ করে দিলেই তো আমরা এই দূরত্বটা পাওয়া যায়। বুঝতে পারছি কিনা? হ্যাঁ, আচ্ছা। আর এই দূরত্বটারে আমরা কি দ্বারা প্রকাশ করি? x1। আর এই দূরত্বটারে আমরা কি দ্বারা প্রকাশ করি? মানে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে প্রথম অন্ধকার ডোরার দূরত্বটা প্রকাশ করি xn দ্বারা, আর কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে দ্বিতীয় অন্ধকার ডোরার দূরত্বটা প্রকাশ করি কি দ্বারা? x2 দ্বারা। কি দ্বারা? x2 দ্বারা। তাহলে এখন আমরা x2 থেকে, মানে এই x2 থেকে x1টা বিয়োগ দিলাই, তাইলে তো আমরা কি পাওয়া যায়? পরপর দুটি কি অন্ধকার ডোরার দূরত্ব, যেটা আমরা কি দ্বারা প্রকাশ করি? এটারও আমরা ডেল z দ্বারাই প্রকাশ করি। তাহলে x2 মাইনাস x1। তবে অন্ধকার ডোরার জন্য ডেল x এর, তো এখন দেখো এই x2, তো আমরা তো জানি ডেল x xn d lambda divided by a, সরি না, d del x by a, এটা না? এখন আমরা তো জানি যে n-তম অন্ধকার ডোরা বা n-তম উজ্জ্বল ডোরার দূরত্ব কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে n-তম অন্ধকার ডোরা বা n-তম উজ্জ্বল ডোরার দূরত্ব নির্ণয়ের সূত্র কি? এটা তো আমরা বাইর করতে চাইতেছি কি? অন্ধকার ডোরার দূরত্ব। তাইলে ডেল x এর মানটা বাইর করতে হবে অন্ধকার ডোরার জন্য, আর অন্ধকার ডোরা হয় কি দশার জন্য? বিপরীত দশার জন্য। আর বিপরীত দশার জন্য আমরা ডেল x এর মান কি জানি? λ/2 এর বিজোড় গুণিতক। λ/2 এর কি গুণিতক? বিজোড় গুণিতক। বুঝতে পারছি? আচ্ছা, তাইলে এখন দেখো তো এখানে আমরা এই x2 মানে কি? x2 মানে কি? কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে দ্বিতীয় অন্ধকার ডোরার দূরত্ব। তাহলে দ্বিতীয় অন্ধকার ডোরার দূরত্ব বাইর করতে গেলে আমরা এখানে n এর মান কত বসাবো? 2। 2 এ 2 কত হইব আমার? 4। বুঝতে পারছো? 4 থেকে 1 গেলে কত? 3। তাহলে 3 λ/2 কত আসবে? তাহলে আমার 3 λ/2। তাহলে ডেল x দাঁড়াইবো আমার 3 λ/2। ঠিক আছে, 3 λ/2। তাহলে দেখো এখানে কি হয়। এখন আমি এই x2 এর জন্য এখানে এই x n এর জায়গায় কত? এখানে হইব 2। তাহলে x2 এর জন্য d এর জায়গায় d, আর এই যে ডেল x মানে কি? ডেল x মানে দ্বিতীয় অন্ধকার ডোরার জন্য কি পার্থক্য আমার? দ্বিতীয় অন্ধকার ডোরার জন্য পথের পার্থক্য। তো দ্বিতীয় অন্ধকার ডোরার জন্য পথের পার্থক্য কি আমি বাইর করছি না? কত? 3 λ/2। তাহলে এখানে বসাই দেই 3 λ/2। নিচে আছে কত? নিচে আছে কত আমার? a। এখন আবার xn মানে কি? কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে প্রথম অন্ধকার ডোরার দূরত্ব। তাইলে প্রথম অন্ধকার ডোরার দূরত্ব বাইর করতে গেলে, আমি যদি প্রথম অন্ধকার ডোরার দূরত্ব বাইর করতে চাই, তাহলে এখানে বসাই দিব প্রথম অন্ধকার ডোরার পথ পার্থক্য। আর প্রথম অন্ধকার ডোরার পথ পার্থক্য বাইর করতে গেলে n এর মান এখানে কত বসাই দিব? 1। আর n এর মান যদি আমি এখানে 1 বসাই, 2 এর থেকে n এর মান এখানে 1 বসাইলে, 2 একে 2, 2 এর থেকে 1 গেলে কত? 1। তাহলে এখানে শুধু কত দাঁড়াবে? λ/2। তাইলে এখানে আমার d এর জায়গায় d, আর এখানে ডেল x এর মান হইব কত আমার? λ/2। আর নিচে আছে কত আমার? a। তাহলে আমার দাঁড়াইলো কি? দেখো 3d lambda divided by 2 এখানে দাঁড়াইলো আমার d lambda divided by 2। লসাগু করলে উপরে বিয়োগ টিয়োগ করে কত থাকে আমার? 2d lambda divided by 2। এখন 2 কাটা d lambda by a। দেখো সেম সূত্র বাইরিছে না? পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র, যা পরপর দুটি অন্ধকার ডোরার দূরত্ব নির্ণয়ের সূত্র কিন্তু কি তাই? ডেল z। দেখো বুঝতে পারছি কিনা? এটা কি নির্ণয়ের সূত্র? পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র। এটা কি নির্ণয়ের সূত্র? পরপর দুটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র। এখন আমার আরেকটা প্রশ্ন করতে পারে, দেখো এই জায়গাটা মুছাই দেই।
আমার প্রশ্ন করতে পারে ডুরার ব্যবধান, ডুরার ব্যবধান বা জালরের প্রস্থ, জালরের প্রস্থ কত, জালরের প্রস্থ। যদি এই প্রশ্ন করে যে ডুরার ব্যবধান বা জালরের প্রস্থ নির্ণয়ের সূত্র, আচ্ছা আচ্ছা ডুরার ব্যবধান বা জালরের প্রস্থ, এই এই যে এটারে বলা হয় একটা জালর, এটা কি একটা জালর, বুঝতে পারছি? মানে একটা অন্ধকার আর একটা কি আমার, না একটা অন্ধকার আর একটা উজ্জ্বল মিললা কি হয়, একটা জালর। তো এইটা হইতেছে তাহলে টোটাল এই অংশটা, এই জায়গাটারই বলি আমরা জালরের প্রস্থ বা ডুরা ব্যবধান। যেটা দেখো সান, এটা কি এই প্রথম উজ্জ্বল ডুরা হতে দ্বিতীয় উজ্জ্বল, মানে পরপর দুটি উজ্জ্বল ডুরার বা পরপর দুটি অন্ধকার ডুরার মধ্যবর্তী দূরত্ব সমান না? মানে এই দূরত্বটা যত, এই দূরত্বটা কি তাই না? হ্যাঁ, তাইলে ডুরার ব্যবধান বা জালরের প্রস্থ নির্ণয়ের সূত্র তো তাহলে একই, ডেল জেড ইজ ইকুয়াল টু তোমার ডি ল্যামডা বাই কে, যাই বলুক না কেন। বুঝতে পারছি কিনা? আবারও একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। একটা অন্ধকার আর একটা উজ্জ্বল মিললা কি হয়, একটা জালর। আর এটাই তো জালরের প্রস্থ, যেটারে আবার আমরা কি বলি, ডুরা ব্যবধানও বলি। কি বলি? ডুরা ব্যবধানও বলি। এখন একটা জিনিস চিন্তা করে দেখো, এই যে এই দূরত্বটা কি, পরপর দুটি অন্ধকার ডুরার দূরত্ব। এই দূরত্বটা কি, পরপর দুটি উজ্জ্বল ডুরার দূরত্ব। আচ্ছা এই দূরত্ব বা এই দূরত্ব, এটা কি এই দুইটার সমান না? হ্যাঁ, বুঝতে পারছি কিনা? তো যেহেতু সমান, এই কারণে পরপর দুটি উজ্জ্বল ডুরার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র যা, পরপর দুটি অন্ধকার ডুরার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র যা, ডুরার ব্যবধান বা জালরের প্রস্থ নির্ণয়ের সূত্র কি তাই। তো এত হিবিজিবি না কইরা তুমি এই জিনিসটা মাথায় রেখে দাও, ডি ল্যামডা বাই এ। ডি ল্যামডা বাই এ মানে হচ্ছে পরপর দুটি উজ্জ্বল ডুরার দূরত্ব নির্ণয়ের সূত্র, পরপর দুটি অন্ধকার ডুরার নির্ণয়ের সূত্র, ডুরার ব্যবধান বা জালরের প্রস্থ নির্ণয়ের সূত্র কি এটা। বুঝতে পারছি কিনা? আচ্ছা, এখন যদি বলে যে ডুরা প্রস্থ কি নির্ণয়ের সূত্র, এখন বললো যে ডুরা প্রস্থ নির্ণয়ের সূত্র, এটা মুছাই দেই। হ্যাঁ, আচ্ছা না মুছাইছে, আমি এখানেই একটা বক্স বানাই লেখা দিই, না এটা মুছাই দিই পুরো, তাহলে মুছাই দিই পুরোটা। আচ্ছা, এখন যদি বলে যে ডুরা প্রস্থ কি নির্ণয়ের সূত্র, ডুরা প্রস্থ নির্ণয়ের সূত্র, আচ্ছা এই তো এই সোজা কথা, এই যে এতটুকু অংশ আছে না, এটা হচ্ছে ডুরা প্রস্থ। ঠিক আছে, মানে এই যে শুধু এতটুকু জায়গা হচ্ছে কি ডুরা প্রস্থ। ঠিক আছে, বা এটা এই এতটুকু জায়গা, এতটুকু জায়গা, এই জায়গাগুলোরে বলা হয়, এই এতটুকু ডিসটেন্সটা বলা হয় কি আমার ডুরা প্রস্থ। বুঝতে পারছি? মানে একটা ডুরা যতটুকু জায়গা নিয়ে থাকে, এটা অন্ধকার হোক বা উজ্জ্বল হোক হোয়াট এভার, একটা ডুরা যতটুকু অংশ নিয়ে বিস্তৃত থাকে, এটারই বলা হয় কি ডুরা প্রস্থ। তো এখন এই ডুরা প্রস্থ নির্ণয়, মানে ডুরা প্রস্থ নির্ণয়ের সূত্রটা, ডুরা প্রস্থরে আমরা প্রকাশ করি শুধু জেড দ্বারা, ডুরা প্রস্থরে প্রকাশ করি কি দ্বারা, শুধু জেড দ্বারা। এখন একটা জিনিস একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, এই ডুরা প্রস্থটা কি জালরের অর্ধেক না? ওই তো এটা তো এটা হচ্ছে জালরের প্রস্থ, জালরের প্রস্থটা কি ডুরা প্রস্থের অর্ধেক না? মানে এই এতটুকু হইতেছে কি ডুরা প্রস্থ। বুঝতে পারছি? আর এটা এইগুলো হইতেছে জালরের প্রস্থ, একটা অন্ধকার আর একটা উজ্জ্বল, একটা অন্ধকার আর একটা উজ্জ্বল, একটা অন্ধকার আর একটা উজ্জ্বল মিললা কি হয়, একটা ঝালর। ঝালরের প্রস্থ মানে এই ডুরা প্রস্থ হইতেছে জালরের প্রস্থের কি অর্ধেক। জালরের প্রস্থ এতটুকু, ডুরা প্রস্থ এতটুকু, জালরের প্রস্থ এতটুকু, ডুরা প্রস্থ কি এতটুকু। তাহলে আমরা বলতে পারি জালরের প্রস্থের অর্ধেক হইতেছে কি আমার ডুরা প্রস্থ। তো জালরের প্রস্থ সমান সূত্র কি পাইছিলাম, ডি ল্যামডা বাই কত এ। তাহলে তারে 2 দ্বারা ভাগ দিলেই তো কি পাওয়া যায়, ডুরা প্রস্থের সূত্র। এটা হচ্ছে জালরের প্রস্থের সূত্র, এটা হচ্ছে জালরের প্রস্থ নির্ণয়ের সূত্র। তাহলে ডুরা প্রস্থের সূত্র কি হইব, তারে 2 দ্বারা ভাগ দিলেই তো হয়ে যায়। তাহলে তারে 2 দ্বারা ভাগ দিলে কি দাঁড়াইবো, ডি ল্যামডা বাই 2a। 2 দ্বারা ভাগ দিলে দাঁড়াবে ডি ল্যামডা বাই 2a। এটা হচ্ছে ডুরা প্রস্থ নির্ণয়ের সূত্র। দেখো বুঝছি কিনা, ক্লিয়ার? তো এই গেল, নেক্সট ক্লাসে আরো টুকটাক আরো কিছু আছে, এগুলো আমরা দেখার চেষ্টা করবো। আজকে এখান পর্যন্ত বুঝছো কিনা বলো। হ্যাঁ, তো আমরা শিখলাম কি, মূলত 4টা সূত্র শিখছি। 1, কেন্দ্রীয় উজ্জ্বল ডুরা হতে এনতম অন্ধকার ডুরা বা এনতম উজ্জ্বল ডুরার দূরত্ব নির্ণয়ের সূত্র। কেন্দ্রীয় উজ্জ্বল ডুরা হতে এনতম অন্ধকার ডুরা বা উজ্জ্বল ডুরা নির্ণয়ের সূত্র। তারপরে শিখলাম পরপর দুটি উজ্জ্বল ডুরার দূরত্ব নির্ণয়ের সূত্র বা পরপর দুটি অন্ধকার ডুরার দূরত্ব নির্ণয়ের সূত্র। তারপরে শিখলাম হচ্ছে ঝালরের প্রস্থ, তারপর শিখলাম হইতেছে কি শুধু ডুরা প্রস্থ। বুঝতে পারছি কিনা? এই সবগুলা সূত্র যেন মাথায় থাকে। আর 3টা সূত্র তো একই, পরপর দুটি উজ্জ্বল ডুরা,
পরপর দুটি অন্ধকার ডোরা, এরপর জালরের প্রস্থ বা ডোরা ব্যবধান, এই তিনটা সূত্র কে কিনা? ওকে, যেন মাথায় থাকে। ক্লিয়ার? তাহলে আজকে এখান